পালানোর কয়েক ঘন্টা আগেও তিনি দাবি করেছেন মুজিব কন্যা পালায় না। জানতে চাই মানুষ এখন, শুধু সাংবাদিকরা না, নির্বাচনটা কবে হবে। আমার মনে হয় মানুষের আমাদের দেখাদেখি হলে সালাম জানাই, কুশল বিনিময় করি, পারিবারিকভাবে কিছু কথাবার্তা বলি, কিন্তু এখন মনে হয় ওইগুলোর থেকেই আলাদা গুরুত্ব পাচ্ছে যত দিন যাচ্ছে। সেটি হচ্ছে নির্বাচন কবে হবে। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যদিও নিশ্চিত করেছেন ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচিত হবে। বন্ধুরা, যারা পতিত সরকার ছিল তারা বাংলাদেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আর কিছুদিন থাকলে হয়তো আমরা দাসত্বের চূড়ান্ত চুক্তিতে নিবেদিত হতাম। এমন একটি অবস্থায় 24-এর আমাদের যে মহাপ্লাবন, গণঅভ্যুত্থান, ছাত্রদের আত্মত্যাগ, জনতার আত্মত্যাগ, 16 বছরের দ্বিধাহীন সংগ্রামের চূড়ান্ত ফলাফল, সেই জায়গাটায় এসে আমাদের কাছে মনে হয়েছে স্বাধীনতার জন্য শহীদ জিয়া রহমান যে সাহসিকতা দেখিয়েছিলেন 71-এর 26শে মার্চ কালুরঘাট বেতার থেকে তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। সেই স্বাধীনতা গণতন্ত্রের জন্য, সেই স্বাধীনতা মানুষের অধিকারের জন্য, সেই স্বাধীনতা মানুষ রূপে মানবতার মধ্যে বেঁচে থাকার। বন্ধুরা, তারপর অনেক সময় বয়ে গেছে। কেউ একদল করেছেন, আমাদের নেতা বহু দলের প্রবর্তক হয়েছে। সেই নেতা বাংলাদেশের সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের ঘটনা তো আপনারা জানেন, যিনি একদল করেছিলেন তারই কন্যা 15-16টি বছর বাংলাদেশের মানুষকে একেবারে টুটি কণ্ঠ চেপে ধরেছিলেন। শেখ হাসিনার কথা বলছি আমি। পালিয়েছেন লজ্জাজনকভাবে, যদিও পালানোর কয়েক ঘন্টা আগেও তিনি দাবি করেছেন মুজিব কন্যা পালায় না। শুধু পালায় নাই, বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ গণতন্ত্র ফিরে এসেছে। সেই জন্য বন্ধুরা, আসুন আজকের দিনটা আমরা উপভোগ করি আল্লাহর নিয়ামত হিসাবে। আজকের ইফতারিতে বাংলাদেশ যেন আর কখনো শৃঙ্খলাবদ্ধ না হয়, কখনো কারোর একক কর্তৃত্বে না যায়, এই আহ্বান আমি এখনকার মতো জানাই। আপনারা ভালো থাকবেন। আরও একটি কথা বলে শেষ করি। আপনাদের মধ্যে আসলে আমার ছাত্র জীবনের কথা মনে হয়। এখানে যারা যে বয়সেরই থাক না কেন, আমরা একসময় ছাত্র দলে ছিলাম, ছাত্র আন্দোলনে ছিলাম। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। এখনই তার উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে গণতন্ত্রের ভিত্তিতে আনার চেষ্টা করছে। সেই জন্য এই অনুষ্ঠান সকল অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।